আর মাত্র কয়েকটা দিন, তারপরে প্রতীক্ষার অবসান। দীঘায় খুলে যাবে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র। দীঘায় এই যে একটি নতুন পর্যটন কেন্দ্র তৈরি হচ্ছে, এর মধ্যে ধর্ম এবং পর্যটন মিলেমিশে রয়েছে। কিন্তু আমার একটা সন্দেহ বা আমার একটা প্রশ্ন এই দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়ে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তার জন্য এই ভিডিওটা করা। কিরকম প্রশ্ন? এখানে কি জগন্নাথ দেব শান্তিতে থাকবেন? জগন্নাথ দেব এখানে কি তার সম্পূর্ণ পরিষেবা পাবেন? জগন্নাথ দেব যা চান মন থেকে সেটা কি পাবেন? জানি না, জানা নেই। এবার কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলছি? আমরা যদি পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে বা পুরীর জগন্নাথ মন্দিরকে আইডিয়াল রূপে সামনে রেখে দীঘার জগন্নাথ মন্দিরের দিকে এগিয়ে যাই, তাহলে মনে হয় আমরা কাঠামোগত শৈলীর দিক থেকে বেশ খানিকটা এগাতে পেরেছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অপূর্ব কারুকাজ। কিন্তু দীঘার মন্দিরে জগন্নাথের সামনে কি দেবদাসীরা নৃত্য পরিবেশন করবেন? মাহিরিরা তাদের নাচ দেখাবেন? জগন্নাথ তো এগুলো পছন্দ করেন। প্রশ্ন আসতে পারে এই কথার পরেই, ভাই তুমি উল্টো পাল্টা কথা বলছো, পুরীর মন্দিরে তো দেবদাসী প্রথা বন্ধ হয়ে গেছে। শুনুন দাদা, আমরা যদি পুরীর মন্দিরের কে সামনে রেখে জগন্নাথ মন্দির তৈরি করতে পারি, তাহলে পুরীর মন্দিরের 800 বছরের ইতিহাস বলছে জগন্নাথকে দেবদাসীরা সেবা দিতেন এবং জগন্নাথের স্ত্রী রূপে 7 থেকে 12 বছরের মধ্যে মেয়েদেরকে জগন্নাথের স্ত্রী হিসেবে গ্রহণ করতে বাধ্য করা হতো। তারা কেউ গান শোনাতেন, কেউ নাচ করতেন জগন্নাথের সামনে, জগন্নাথ ঘুমোতে যাওয়ার আগে। এছাড়াও দেবতার যখন নবকলেবর হতো, সেই সময় দেবদাসীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো বিভিন্ন রকমের ক্রিয়াকলাপে দেবদাসীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। আমি জানি না ভগবানের অন্তঃস্থলে এ নিয়ে কোনো বেদনা তৈরি হয়েছে কিনা, কারণ জগন্নাথের মনে যদি কোনো বেদনা তৈরি হয়, সেই বেদনার প্রভাব গোটা মানব জাতিকে আলোড়িত করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই সেই জায়গা থেকেই আমার হৃদয় আলোড়িত হয়ে একটি প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে, যে 800 বছরের ইতিহাস থাকা পুরীর মন্দিরে যে দেবদাসী প্রথা, আমরা কি দীঘার জগন্নাথ মন্দিরে তা দেখতে পাবো? জানি না। তবে এই দেবদাসী প্রথা ভারতবর্ষে বা ভারতের মন্দিরে কিন্তু নতুন কোনো ঘটনা নয়। আমরা যদি একটু পিছনের দিকে আরো তাকাই, তাহলে দেখতে পাবো বরেণ্য কবি কালিদাসের মেঘদূতে এই দেবদাসী প্রথার উল্লেখ রয়েছে। উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ভগবান শিবকে দেবদাসীরা নৃত্য করে দেখাতেন। ঠিক একইভাবে বারাণসীতে বিশ্বনাথ মন্দিরেও দেবদাসীদের আনাগোনা ছিল, তারা নৃত্য পরিবেশন করতেন। শুধু এখানেই শেষ হচ্ছে না, আমরা যদি আমাদের শাস্ত্রের দিকে যাই, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, এতে কিন্তু দেবদাসীদের উল্লেখ রয়েছে। দেবদাসী প্রথা এবং বিষ্ণুকে নৃত্য পরিবেশন করা, গান পরিবেশন করা, যে ভগবান বিষ্ণু বা তার আরো যে বিভিন্ন রূপ, অর্থাৎ জগন্নাথের মনোরঞ্জন করার যে উপাচার, দেবদাসী কিন্তু তার একটি অঙ্গ। আমি জানি না দীঘাতে এই ব্যবস্থা থাকবে কিনা। দীঘায় যেরকম দারুবৃক্ষ রয়েছে, দারুবৃক্ষ থাকছে, পাথরের মূর্তিও থাকছে, ঠিক একইভাবে দীঘাতেও পুরীতেও কিন্তু দারুমূর্তি থাকে এবং পাথরের মূর্তিও থাকে। কিন্তু সেখানে নবকলেবর হয়। আমি জানি না দীঘায় নবকলেবর হবে কিনা, কারণ দীঘা মন্দিরে তো আর পুরীর মন্দিরের মতো ব্রহ্ম পদার্থ আসবে না। ব্রহ্ম পদার্থ একটাই। কিন্তু আমার এই সমস্ত চিন্তা তো নেই। আমি শুধু চিন্তা করছি, জগন্নাথের মনে কোনো ব্যথা থাকবে না তো? জগন্নাথ রুষ্ট হবেন না তো? জগন্নাথ তো নাচ গান পছন্দ করেন। জগন্নাথকে তো গীত গোবিন্দ পড়ে শোনানো হতো গান গিয়ে, সেটা বন্ধ হয়ে গেছে পুরীর মন্দিরে। তিনি কি দীঘায় সেই আস্বাদ পাবেন? পুরীর মন্দিরে নাচ বন্ধ হয়ে গেছে, দীঘায় কি সেই নাচ জগন্নাথ দেখতে পাবেন? আমার জানা নেই।
জগন্নাথের জন্য আমার মনটা কাঁদছে, হু হু করছে। আমি জানি না এই বিষয়টা এখনো কিন্তু আমাদের সামনে প্রকাশ্যে আসেনি যে দেবদাসী, অবশ্যই দেবদাসী প্রথা বন্ধ হয়ে গেছে এবং নতুন করে দেবদাসী নির্বাচনের যে প্রক্রিয়া বা পদ্ধতি, তারও কোনো জায়গা বা সুযোগ কিন্তু এখন আর নেই। কারণ যে দেবদাসীরা কালানুক্রমে দায়িত্ব পালন করেন তারাই নতুন দেবদাসী ঠিক করে দিয়ে যান, কিন্তু শেষ যিনি দেবদাসী মারা গেছেন পুরীতে, তিনি নতুন করে কাউকে নির্বাচন করে যাননি, যার ফলে এই দেবদাসী প্রথা কিন্তু অবলুপ্তির পথে। কিন্তু এই দেবদাসী প্রথা অবলুপ্তি হওয়ার ফলে ভগবান জগন্নাথের হৃদয়ে যে ভারাক্রান্ত, তিনি যে খানিকটা ব্যথিত, আমরা কি তার খবর রাখি? আমার মনে হয় না রাখি। আমি জগন্নাথের কথা বলছি, আমি আর কারণ কথা বলছি না। আমি জগন্নাথকে নিয়ে কনসার্ন খুব এই অর্থে, যিনি জগতের নাথ, তিনিই তো জগন্নাথ, অর্থাৎ জগতের যিনি প্রভু, সেই প্রভুই যদি মনে মানসিকভাবে বিক্ষিপ্ত হয়ে থাকেন, মানসিকভাবে আলোড়িত থাকেন, মানসিকভাবে ভগ্নদশাগ্রস্ত থাকেন, দেবদাসীকে দেখতে না পেয়ে, মানে স্ত্রীকে দেখতে না পেয়ে, তাহলে কি হবে জানি না। তবে দীঘায় যে জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র খুলছে, তাই নিয়ে একটা সাজু সাজু রব চলছে। আমার মনে হলো দেবদাসী বিষয়টা স্বচ্ছ হওয়া দরকার, নয় ভগবান কিন্তু খুব একটা খুশি থাকবেন বলে আমার মনে হয় না। কেমন লাগলো ভিডিও? আমি জানি অনেকে তো গালাগালি করবেন ভিডিওটা দেখে, যে যে বিষয়টা বন্ধ হয়ে গেছে, তুমি ভাই কে হে এই বিষয়টা উত্থাপন করলে? আমি কেউ নই। কিন্তু যদি ভগবানের দিকটা আমরা দেখি, যদি ভগবানের হৃদয়ের খোঁজ আমরা নিই, তাহলে তিনি কি রেগে আছেন, দুঃখে আছেন? জানি না, জানার চেষ্টা করি না। আমরা তো ভগবানের কাছে গিয়ে বলি খালি দাও, এটা চাই, ওটা চাই, সেটা চাই। ভগবান কতটা ভালো আছেন আমরা কি সেটা জানার চেষ্টা করি? করি না। সেই জায়গা থেকেই আমার এই ভিডিও। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। দেখা হবে নতুন ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।